বাহিরে প্রচুর পরিমাণে ঝুম বৃষ্টি, আর এই ঝুম বৃষ্টি মানে খাওয়ার একটা মজার আমেজ। এই যে দেখেন, এই ঝুম বৃষ্টিতে মেয়েদের আবদারে পিঠা বানিয়ে দিলাম, আর কি কি করলাম সেটাই থাকছে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভ বৃষ্টি। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে মেয়েরা শুধু এটা নয় সেটা নয়, মানে কোথাও বের হতে পারছে না। আম্মু এটা করে দাও, ওটা করে দাও, মানে এইটা নানান ধরনের আবদার। সকালবেলা শুরু হইলো, প্রথমে চাপড়ি দিলাম। আর চাপড়ি, খোলার চাপড়ি খেতে কিন্তু অনেক বেশি মজার। আর আমাদের গ্রামের মানুষ কিন্তু আমরা যারা, তারা প্রতিনিয়ত এইভাবে খোলার ভিতরে, মাইটা খোলায় যাহাকে বলে, সত্য এক ভাষায়, মানে ওইখানে চাপড়ি বানালে সেটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়, আর সেটা কিন্তু শুটকি ভর্তা দিয়ে খেতেও অনেক বেশি মজা। আপনাদের এলাকায় কে কীভাবে খান আমি সেটা জানি না, তবে আমার মেয়েরা মানে এক একটার পর এক একটা আমার কাছে বায়না ধরে। যাই হোক, ওদের বায়না যতটুকু পারি আবদার করার চেষ্টা করি, আর যতটুকু আমার সাধ্যে খোলায় ততটুকু তো অবশ্যই করবই, মাস্ট বি শিওর। আর প্রচুর পরিমাণে বৃষ্টি, যার কারণে হচ্ছে দুইটা মেয়ের একটা মেয়েও কোথায় যেতে পারছে না, যার কারণে হচ্ছে আমার আরও বেশি মানে এদেরকে বায়না পূরণ করতে হইতেছে। এরপরে দেখছে বাদাম, রুমে বাদাম আছে, এখন বাদাম ভাইজে দাও। আচ্ছা ঠিক আছে, দুপুর টাইমে বাদাম ভাইজে দিলাম, বাদাম খাইতেছে। এই যে দেখেন, বাদাম খাওয়া কিন্তু একটা মানে কি বলবো, ভাজতেও হয়, এটা তো একটা সময় নিতেই হয়। তারপরে হচ্ছে এই যে দেখেন, খাওয়ার পরে কি অবস্থা করে, এইগুলা যে পরিষ্কার করতে কি লাগে কি বলবো, এটা মানে আরও একটা অসহ্য, কিছুই করার নাই। আর এইদিকে হচ্ছে তারা বলতাছে বিকেলে তাদের নাস্তা বানাই দিতে হইব। ফ্রিজে 5 থেকে 6 টুকরা মাংসের পিস ছিল, ভাবলাম ওইগুলা দিয়েই কিছু একটা পিঠা বানাই দিই। এই যেই ভাবা সেই কাজ, এখন মেয়েদের আবদার এখন পূরণ করতেই হবে। এই তো বানিয়ে দিলাম। আমাদের মানিকগঞ্জের মানুষ কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে, আর এটা খেতে আমাদের মানিকগঞ্জের মানুষ অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে নতুন আত্মীয় স্বজন কিংবা নতুন জামাইকে তো আমাদের মানে মানিকগঞ্জের মানুষ এই পিঠাটা আপ্যায়ন করবে, এই পিঠাটা দেবেই, মাস্ট বি শিওর। এই পিঠাটা আমাদের মানিকগঞ্জের ছেলে বুড়ো সব ধরনের মানুষ, সব শ্রেণীর মানুষই অনেক বেশি পছন্দ করে। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে, আপনারাও এই পিঠাটা পছন্দ করবেন। আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক বেশি মজার। আর এই পিঠাগুলো দেখেন আমি চাক্কুর সাহায্যে কিভাবে বানাচ্ছি, আর সত্যি অসাধারণ। এই পিঠাগুলো খেতে অনেক বেশি টেস্টি। আপনারা যারা এখনও খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন। আর এটা শুধু মোরগ সংসার পিঠা মানেই যে মোরগ দিয়ে বানাতে হয় তা কিন্তু না, এটা কিন্তু ব্রয়লার মুরগি কিংবা গরুর মাংস দিয়ে খেতে তো আরও বেশি মজার, আরও অনেক বেশি টেস্টি। যাই হোক, এই ভিডিওটা আমি টোটালি দিতে পারলাম না, মানে আমি তো মানে এক এক দিনের একটু একটু করে ব্লগ দিই, এটা যেহেতু আমি রেসিপি দিচ্ছি না সেই এই যে দেখেন। আর পিঠাগুলো কিন্তু আমার বানানো শেষ, এখন এদিকে কিন্তু রাত্রি হয়ে গেছে। এই তো আমি পিঠাগুলো ভাজতাছি, আর ভাজার মানে জন্য আমার মেয়েরা বলতেছে তারা নাকি খুব দ্রুত খাবে। এই পিঠাগুলো কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, এবং আমার মেয়েরাও, আমাদের বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে কম বেশি। এটা খেতেও অনেক বেশি টেস্টি, আর আপনারা হচ্ছে একবার হলো এই পিঠাটা খেয়ে দেখবেন। আর এই পিঠাটা খেতে সত্যি অনেক বেশি অসাধারণ, আর মানে কি বলবো, এক কথায় যাকে বলে এর কোনো তুলনা হয় না, বিকল্প কোনো পন্থা হয় না। আপনারা চাইলে এইভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, আর এই ঝুম বৃষ্টিতে এইভাবে উপভোগ করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।